নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে 3 মার্চ 2026 সাল। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং এই গ্রহণটি আমরা দেখতে পাবো ভারতবর্ষ থেকে। এটি ঘটবে 3 মার্চ দুপুর 3:19 থেকে 6:48 পর্যন্ত। এইটুকু সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাবো এবং এখানে ব্লাড মুন বা যেটা লাল রঙের আমরা একদম ব্লাড হয়ে যাবে সেটা চন্দ্রগ্রহণ কখন হয়? যখন পৃথিবী চন্দ্র এবং সূর্যের মাঝখানে একই সরল রেখায় চলে আসে, সেই সময়টা আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাই। গ্রহণ চলাকালীন বা গ্রহণ চললে, গ্রহণ যে দেশে দেখা যায় আমার বিচার অনুযায়ী সেই দেশের সেই প্রযোজ্য মানতে হবে, মানা হয়। কিন্তু গ্রহণ যে দেশে দেখা যায় না সেই দেশের লোকেদের গ্রহণ মানা প্রযোজ্য হয় না। গ্রহণ চলাকালীন যে সমস্ত কাজ না করার কথা সেই সমস্ত মানা, যে দেশে গ্রহণ আপনি দেখতে পাচ্ছেন, আংশিক হোক, পূর্ণগ্রাস হোক, সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ, যে দেশে দেখতে পাচ্ছেন সেই দেশে মানা হয়। গ্রহণ হচ্ছে সিংহ রাশিতে চন্দ্র থাকবে, সেই সময় কেতু কানেকশন হবে, অপোজিটে বসে থাকবে তখন মঙ্গল, রাহু, বুধ, শুক্র, এই সমস্ত গ্রহ বসে থাকবে। জ্যোতিষ মতে কিছু কিছু রাশির গ্রহণের প্রভাব পড়বে, সেটা বলার আগে আমরা একটু বলে নেব যে গ্রহণ চলাকালীন নারীদের, গর্ভাবস্থায় যাদের সন্তান আছে তাদেরকে কিভাবে সাবধানে থাকতে হবে। প্রথমত, তারা গ্রহণের সময় বাইরে বেরোবে না এবং সেই সময় জলস্পর্শ করবে না। যদি জল খেতে হয় তাহলে সেই জলে আগের থেকে তুলসী পাতা দিয়ে রাখবে। এই সময় কোনো রকম খাদ্যদ্রব্য গ্রহণ করবে না। সূচের বা কাঁচির জিনিস এই সময় ইউজ করবে না। এই সময় কারোর সঙ্গে ঝগড়া, বিতণ্ডা, মারপিট বা খুব খারাপ কথা বলা, কুটকাচালি করা, এগুলো বারণ, বন্ধ থাকবে। শুধু এই সময়টা আপনাকে হরির নাম, ভগবানের নাম, কৃষ্ণের নাম বা আপনি আপনার ইষ্ট দেবতা যাকে আপনি পছন্দ করেন বা আপনার যদি গুরুদেব থাকে সেই বীজ মন্ত্র আপনি জপ করবেন, হাসিতে খুশিতে থাকবেন এবং এই সময়টা আনন্দে থাকবেন, মনমরা হয়ে থাকবেন। অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে সেটা আপনারা অনেকেই আছেন যারা খাদ্য গ্রহণ করেন না, এই সময়টা খাদ্যে তুলসী পাতা দিয়ে রাখেন। গ্রহণ ছেড়ে গেলে সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে ঘর ধর পরিষ্কার করে তারপরে আপনারা গ্রহণের ছেড়ে যাওয়ার পর তারপরে আপনারা খাবার খান বা বাইরে বেরোন। এই সমস্ত তো চলছেই। তন্ত্রক্রিয়ার যারা থাকে, গ্রহণেই বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়ার কাজ করা হয় এবং তন্ত্রক্রিয়া মানে সেই সময়টা তারা প্রচুর নাম জপ করেন এবং যার নামে কাজ থাকে সেই সময় তার নামের সংকল্প করে কাজ করলে সেই কাজটা সাকসেস হয়। এটা তন্ত্রক্রিয়া এবং এই সময় খুব আধ্যাত্মিকতার একটা সংযোগ হয় গ্রহণের সময় প্রচুর। আমি তো যারা সন্তানাদি তাদের কথা বললাম, নর্মাল মানুষও গ্রহণের সময়টুকু তার আধ্যাত্মিক বা ইষ্ট দেবতা বা তিনি যে ঠাকুরকে খুব মানেন, খুব বিশ্বাস করেন বা তার গুরুর যে বীজ মন্ত্র থাকে সেটা জপ করা একদম প্রয়োজন। তাহলে কোনো গ্রহণের যে নেতিবাচক সেটা কখনোই আপনাকে স্পর্শ করবে না, এটা আপনাকে মেনে চলতে হবে। এরপরে আসবো রাশিগত দিক। সিংহ রাশিতেই তখন চন্দ্র থাকবে, চন্দ্র কেতু কানেকশন থাকবে, উল্টো দিকে রবি থাকবে, রবি শুক্র রাহু মঙ্গল কানেকশন থাকবে। এই যে কানেকশন, এটা আমি এই কানেকশন নিয়ে তো আগেই বলেছি এটা খুব একটা শুভ যোগ নয়। সুতরাং যখন যে রাশিতে ঘটছে সেই রাশি তো সেই দিনটা, গ্রহণের সময়টা তাদের ক্ষেত্রে জ্যোতিষ মতে খারাপ যায়। তাছাড়া অন্যান্য রাশিগত দিক থেকেও কিন্তু খারাপ যায়। যদি আমরা ক্যালকুলেশন করে ঘর ধরি যে কোন ঘরে অবস্থান করছে, সেই অবস্থানগত দিক থেকে কিন্তু আমরা ধরতে পারবো। আগে আমি খুব খারাপগুলো বলি। যেমন ধরুন মীন রাশি থেকে 6th হাউসে পড়ছে,
মীন রাশি থেকে 6th হাউসে পড়ছে। মীন রাশির 6th হাউস রোগ রিপু, এমনি মীন রাশির 7.5 একটা সময় খারাপ যাচ্ছে। এমনি এইখানে চন্দ্রকেতু মন মানসিকতা, অস্থিরতা, চঞ্চলতা, গুপ্তশত্রু এবং প্রচণ্ডভাবে শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা। বৃষ রাশির 4th হাউসে পড়ছে চন্দ্রকেতু কানেকশন, গৃহজ সমস্যা, গৃহে সমস্যা, অসুখ বিসুখ, মায়ের সঙ্গে সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য, নিজের মন মানসিকতা, নিজেরও হার্টের সমস্যা, মানসিক চঞ্চলতা, অর্থ কষ্ট, এগুলোতে ভুগবে। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির একদম দ্বাদশ ঘর 12th হাউস। কন্যা রাশির জাতক জাতিকাদের 12th হাউস মানে খরচা, আর চন্দ্র সেহেতু মন মানসিকতার অস্থিরতা, চঞ্চলতা, তার জন্য শরীর খারাপ, হসপিটালাইজ হতে পারে, মেডিসিন খাওয়া বা মানসিক একটা উদ্বেগ, প্রচণ্ড কষ্ট, তার জন্য আপনার সাংসারিক জীবনে একটা পরিবর্তন। তারপরে আসবো আমরা একদম সরাসরি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সমসপ্তমে ঘটছে যেহেতু, কুম্ভ রাশিরও সময়টা দাম্পত্য অশান্তি, অর্থনৈতিক, কর্মের জায়গায় প্রবলেম এবং যে কাজ করতে যাবে কাজে বাধা, নেগেটিভ, এটা হওয়ার সম্ভাবনা। মকর রাশি থেকে অষ্টম ঘর, মকর রাশি থেকে যখন অষ্টম ঘরে হবে, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা, অ্যাক্সিডেন্ট অথবা কোমর, হাঁটু এই সমস্ত জায়গায় জলজ বা জলবাহিত সমস্যা বা জলজ কোনো প্রাণীর থেকে আঘাত প্রাপ্তি বা কোনো পশুর থেকে আপনার আক্রমণ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এতগুলো ঘর তো বললাম। এছাড়াও ধরুন মেষ রাশি, মেষ রাশি থেকে 5th হাউস, সন্তান নিয়ে একটা সমস্যা আসতে পারে, সন্তানকে নিয়ে কষ্ট, সন্তান হওয়া, সেই দিন যাদের জন্ম হবে, এই গ্রহণের দিন যাদের জন্ম হবে, যাদের 4টা ভাবুন জন্ম, 4টা রাশি হবে সিংহ রাশি, কেতু বসে থাকবে, সপ্তমে অতগুলো গ্রহ থাকবে, তার মানে এই যে জন্মাচ্ছে এই সময়টা জন্মানোর পরের থেকে এবং তার জীবৎকালীন সারাক্ষণ তার যে কোনো প্রবলেম শুরু হয়ে যাবে। এরপরে আসবো মিথুন রাশি থেকে 3rd হাউস, কানেক্টিভিটির প্রবলেম, কোনো পরীক্ষা দিতে গেলে সাহসিকতার প্রবলেম হবে, ভীতু থাকবে, পড়াশোনাতে ভীতু থাকবে, পড়াশোনা করবে, পরীক্ষা দিতে গেলে তার প্রবলেম। কর্কট রাশি, চন্দ্রকেতু, কথাবার্তার অসুবিধা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই যখন জন্মগ্রহণ করবে কর্কট রাশি জাতক জাতিকাদের 2nd হাউসে কেতু বসে আছে, সমস্যা শুরু হবে, আত্মীয় স্বজনের থেকে সমস্যা পাবে, অর্থ কষ্ট আসবে। এরপরে আসবে তুলা রাশি, তুলা রাশি থেকে একাদশ ঘর পড়ছে কাজের, এমনিতেই তো তুলা রাশির সন্তানকে নিয়েও সমস্যা আসবে, এছাড়া কর্মক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে। সমস্ত রাশি যারা এই বৃশ্চিক রাশিতে আছে, বৃশ্চিক রাশি থেকে 5th হাউসে পড়ছে, এদেরও সন্তান নিয়ে সমস্যা হবে। এই যাদের প্রত্যেকটা রাশিরই কিছু না কিছু সমস্যার সম্মুখীন। এই মাস দুটো একদম ভালো না। আমি প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, শুনেওছেন এবং করছি, নেক্সট দিনও করব। ট্রানজিটগুলো ভালো না হলে অবশ্যই নেগেটিভ বলবো, যে ট্রানজিট ভালো সেই ট্রানজিট নিয়ে যখন আলোচনা করব পজিটিভ নিশ্চয়ই বলবো, আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই যে ট্রানজিটগুলো চলছে এখন, সেই ট্রানজিটগুলো দেশের পক্ষে এবং মানুষের পক্ষে খুব একটা সুবিধাজনক নয়। সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকে সাবধানে থাকতে হবে, সাবধানে চলতে হবে। অসুখ বিসুখ হলে অবশ্যই ডক্টর দেখাতে হবে। আপনার দশা অন্তর্দশা খারাপ থাকলে আরও বেশি ইফেক্টিভ হবেন, তার জন্য আপনাকে ভালো অ্যাস্ট্রোলজার দেখাতে হবে। যদি মনে হয় অবশ্যই নিচে স্কলে নাম্বার রয়েছে, ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা ফোন করছেন অনেকেই ফোনেই জানতে চান, আমার রাশি বলে দিন, আমার ডেট অফ বার্থ দিচ্ছি বলে দিন। ফোনে ওরকমভাবে জানানো সম্ভব না, প্রত্যেকটারই ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করেই তারপরে আমাকে বলতে হয়। যেহেতু আমি আগে জ্যোতিষী, পরে তান্ত্রিক, তারপরে বাস্তবিক, জ্যোতিষটা একটা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন না করে ওরকম ফোন করেই জানা যায় না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।